যারা সারা রাত খেলা দেখেছিল, তারা খেলা দেখেছিল ঠিকই, কিন্তু ফজরের সালাতে এই মানুষদের তৌফিক হয় নাই রবের ডাকে সাড়া দিয়ে একটু সালাত আদায় করার। 40 সেকেন্ডে চাপা পড়ে ইন্তেকাল করেছে। জানেন না আপনারা? মেরে ভাইও, আপনারা বলেন, আমি তো আমার জীবনে আমি এমন ঘটনা শুনি নাই যে 40 সেকেন্ডের ব্যবধানে এতগুলো মানুষ মারা গেছে। কোথাও কোনো ঘটনা আমি শুনি না। আপনারা শুনছেন কিনা জানি না। মাত্র 40 সেকেন্ড। 40 সেকেন্ড আগেও হয়তো এদের কেউ খেল তামাশায় ছিল, গুনাহে লিপ্ত ছিল, কেউ জিনা করছিল, কেউ মদ খাচ্ছিল, কেউ সরাসরি নাফরমানি করছিল। আল্লাহ চুপ ছিলেন। আল্লাহ হয়তো হাসছিলেন যে বান্দা এখনো পরিবর্তন হও না, তুমি তো শেষ, এই তো তোমার শেষ অধ্যায়। আজকে তারা ডেড, আজকে তারা আর ফিরতে পারবে না দুনিয়াতে। এত কিছুর মধ্যে রব যে আমাকে আর আপনাকে এখনো লাগিয়ে রেখেছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করব না আল্লাহর? আবার বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, জীবনে নাড়াচাড়া খুব দরকার। কেমন যেন আমরা ঘুমায় যেতেছি দিনের পর দিন। কি হইল আমাদের? ওই দিন পরশু দিনের কথা, আমি ফজরের সময় উঠলাম, হঠাৎ করে দেখি তালির আওয়াজ, এত জোরে তালির আওয়াজ, আমি ভয় পেয়ে গেছি। ভেবেছি কোনো ডাকাত এলাকায় ঢুকলো কিনা, ডাকাতকে দৌড়ানো দিচ্ছে কিনা কেউ। তাড়াতাড়ি মোবাইল ফোনটা নিয়ে চেক করলাম কয়টা বাজে। দেখলাম ফজরের আজানের সময় হয়েছে। মাথা খারাপ হইল, এখন তালি কেন? হঠাৎ করে মনে হইল এখন না বিশ্বকাপ খেলা চলতেছে, তো বিশ্বকাপ খেলা তো রাতের বেলা হয়, ফজর টাইমে কি? আবার মোবাইল দেখলাম, বুঝতে পারলাম এই হাততালি ডাকাতের হাততালি না, এই হাততালি কিছু মানুষের বিনোদনের মধ্যে ডুবে থাকার হাততালি। কিছু মানুষ তার রবকে ভুলে আল্লাহর নাফরমানি আর গফলতের মধ্যে ডুবে থাকার হাততালি। এই মানুষগুলা যারা সারা রাত খেলা দেখেছিল, তারা খেলা দেখেছিল ঠিকই, কিন্তু ফজরের সালাতে এই মানুষদের তৌফিক হয় নাই রবের ডাকে সাড়া দিয়ে একটু সালাত আদায় করার। মেরে ভাইও, এই সকল ভাইদের কাছে আমরা যাই, তোমরা খেলা দেখেছো ভালো কথা, নামাজটা পড়তা, তারপরে তুমি ঘুমাইতা। তোমার কি হইলো যে তুমি রবের ডাকে সাড়া দিলা না? আর তোমার সে ভিনদেশি কোথায় কোন খেলা হচ্ছে ওটার মনিটরের মধ্যে একটা প্লাস্টিকের মধ্যে তুমি তাকে দেখে হাততালি দাও, রাত জেগে থাকো, সেই সময় তোমার হয়। আমাদের কি হইল ভাই? আমরা কোন দিকে যাচ্ছি? ইস্তাফতি নাফসাক। আমি নিজেকে জিজ্ঞাসা করি, আজকে জুমার দিন ভাই, আলোচনার জন্য আলোচনা না। সাহাবায়ে কেরাম তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, ওনারা কান্না করতে থাকতেন আর ভয় পাইতে থাকতেন যে না জানি আমার এই মজলিস শেষ হওয়ার আগেই আমার মালাকুল মউত চলে আসে আর তওবা ছাড়া আমি মরে যাই, নাউজুবিল্লাহ। যতটুকু শুনতেন, জান প্রাণ দিয়ে মেহনত করতেন এটা মানার জন্য। আমাদের কি হইল? আমরা যাই করি, আমরা নামাজটা পড়ি, আমরা আমাদের সন্তানদেরকে কিছু পারি বা না পারি নামাজি বানাই, নয়তো বা আমার পরিণতিও ভালো হবে না, আমার সন্তানের পরিণতিও ভালো হবে না। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون صدق الله المولانا العظيم وقال تعالى في شان حبيبه في محبوبه ومعشوقه مخبرا وآمرا إنا أرسلناك بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে মোহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم الحمد لله মহান স্রষ্টা যার দয়ার বদৌলতে যিনি হায়াতে বাঁচিয়ে রেখে আমাদের মতো কিছু গুনাহগারকে তার সর্বশ্রেষ্ঠ দিন ইসলাম ঈমানের নিয়ামত দান করেছেন, হায়াতের আজকের এই দিন পর্যন্ত বাঁচিয়ে রেখে
জুমার নামাজ আদায় করা, মসজিদে এসে দিনে কিছু কথা শোনা, আল্লাহর স্মরণে হৃদয়কে বিগলিত করা, মুহররমের মাসের 10 তারিখে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। হৃদয় থেকে কৃতজ্ঞতা স্বরূপ রবের কাছে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ না চাইলে আমরা আসতে পারতাম? আমরা যে আসতে পারলাম, এই কৃতজ্ঞতা কার? শুধুমাত্র আল্লাহ। 7 আসমান 7 জমিন সব জায়গায় কৃতজ্ঞতা তাসবিহ শুধু কার হয়? আল্লাহ। সেই রব আমাদেরকে দয়া করেছেন। প্যারে হাবিব মুসল্লি ভাইরা, জন্মের পর থেকে মৃত্যু অবধারিত। আমরা হেঁটে চলছি মৃত্যুর দিকে। আমাদের চোখের সামনে হাজার হাজার মানুষ, কেউ বাসের চাপায় পড়ে, কেউ পানিতে ডুবে, কেউ আগুনে পড়ে বিভিন্নভাবে মারা যাচ্ছে। আমরাও মারা যাব। দেখার বিষয়, প্রত্যেকটা লাশ, প্রত্যেকটা মৃত্যু, প্রত্যেকটা জানাজা আমাকে কি মেসেজ দেয়? আমি সেই মেসেজ, সেই বার্তা গ্রহণ করি কিনা? যদি প্রত্যেকটা লাশ, প্রত্যেকটা জানাজা, প্রত্যেকটা মৃত্যু আমার ভিতরে নাড়াচাড়া তৈরি করে, যদি প্রত্যেক দিনের 5 ওয়াক্ত আজান আমাকে আমার রবের কথা মনে করায় দেয়, আমাকে আমার কবরের অন্ধকার ঘরের কথা মনে করায় দেয়, তাহলে বুঝতে হবে আমার ঈমান এখনো আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলা হৃদয়ে বাকি রেখেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর যদি এত কিছু আমার চোখের সামনে ঘটার পরেও আমার ভিতরে কোনো পরিবর্তন না থাকে, আমার ভিতরে কোনো ফিকির না আসে, বুঝতে হবে আমার ঈমানের অবস্থা খুব একটা ভালো না। এজন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে স্পষ্ট করে বলেন, মুসলমানদের উদ্দেশ্যে লেখা কিতাব, উনি বলেন, তোমাদের মধ্য থেকে যাদের বয়স 40 হয়ে গেছে কিন্তু এখনো তোমার ভিতরে কবরের চিন্তা আসে নাই, পরকালের চিন্তা আসে নাই, রবের চিন্তা আসে নাই, জিন্দিগিতে হালাল হারাম মানার বুঝ আসে নাই, বুঝতে হবে তোমার ডাক্তার দেখানো দরকার। তুমি অসুস্থ, তোমার ধ্যান খেয়াল কোন দিকে তুমি ফিকির করো। মেরে ভাইও, এই তো কালকে না পরশু দিন, আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, আল্লাহ কত বড় মেসেজ দিয়েছেন আমাদেরকে। 40 সেকেন্ডে চাপা পড়ে ইন্তেকাল করেছে। জানেন না আপনারা? মেরে ভাইও, আপনারা বলেন, আমি তো আমার জীবনে আমি এমন ঘটনা শুনি নাই যে 40 সেকেন্ডের ব্যবধানে এতগুলো মানুষ মারা গেছে। কোথাও কোনো ঘটনা আমি শুনি নাই। আপনারা শুনছেন কিনা জানি না। মাত্র 40 সেকেন্ড। 40 সেকেন্ড আগেও হয়তো এদের কেউ খেল তামাশায় ছিল, গুনাহে লিপ্ত ছিল, কেউ জিনা করছিল, কেউ মদ খাচ্ছিল, কেউ সরাসরি নাফরমানি করছিল। আল্লাহ চুপ ছিলেন। আল্লাহ হয়তো হাসছিলেন যে বান্দা এখনো পরিবর্তন হও না, তুমি তো শেষ, এই তো তোমার শেষ ভাই। আজকে তারা ডেড, আজকে তারা আর ফিরতে পারবে না দুনিয়াতে। এত কিছুর মধ্যে রব যে আমাকে আর আপনাকে এখনো লাগিয়ে রেখেছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করব না আল্লাহর? আবার বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, জীবনে নাড়াচাড়া খুব দরকার। কেমন যেন আমরা ঘুমায় যেতেছি দিনের পর দিন। কি হইল আমাদের? ওই দিন পরশু দিনের কথা, আমি ফজরের সময় উঠলাম, হঠাৎ করে দেখি তালির আওয়াজ, এত জোরে তালির আওয়াজ, আমি ভয় পেয়ে গেছি। ভেবেছি কোনো ডাকাত এলাকায় ঢুকলো কিনা, ডাকাতকে দৌড়ানো দিচ্ছে কিনা কেউ। তাড়াতাড়ি মোবাইল ফোনটা নিয়ে চেক করলাম কয়টা বাজে। দেখলাম ফজরের আজানের সময় হয়েছে। মাথা খারাপ হইল, এখন তালি কেন? হঠাৎ করে মনে হইল এখন না বিশ্বকাপ খেলা চলতেছে, তো বিশ্বকাপ খেলা তো রাতের বেলা হয়, ফজর টাইমে কি? আবার মোবাইল দেখলাম, বুঝতে পারলাম এই হাততালি ডাকাতের হাততালি না, এই হাততালি
কিছু মানুষের বিনোদনের মধ্যে ডুবে থাকার হাততালি, কিছু মানুষ তার রবকে ভুলে আল্লাহর নাফরমানি আর গফলতের মধ্যে ডুবে থাকার হাততালি। এই মানুষগুলা যারা সারা রাত খেলা দেখেছিল, তারা খেলা দেখেছিল ঠিকই, কিন্তু ফজরের সালাতে এই মানুষদের তৌফিক হয় নাই রবের ডাকে সাড়া দিয়ে একটু সালাত আদায় করার। মেরে ভাইও, এই সকল ভাইদের কাছে আমরা যাই, তোমরা খেলা দেখেছো ভালো কথা, নামাজটা পড়তা, তারপরে তুমি ঘুমাইতা, তোমার কি হইলো যে তুমি রবের ডাকে সাড়া দিলা না? আর তোমার সে ভিনদেশি কোথায় কোন খেলা হচ্ছে ওটার মনিটরের মধ্যে একটা প্লাস্টিকের মধ্যে তুমি তাকে দেখে হাততালি দাও, রাত জেগে থাকো, সেই সময় তোমার হয়। আমাদের কি হইল ভাই? আমরা কোন দিকে যাচ্ছি? ইস্তাফতি নাফসাক। আমি নিজেকে জিজ্ঞাসা করি, আজকে জুমার দিন ভাই, আলোচনার জন্য আলোচনা না। সাহাবায়ে কেরাম তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন ওনারা কান্না করতে থাকতেন আর ভয় পাইতে থাকতেন যে না জানি আমার এই মজলিস শেষ হওয়ার আগেই আমার মালাকুল মউত চলে আসে আর তওবা ছাড়া আমি মরে যাই, নাউজুবিল্লাহ। যতটুকু শুনতেন জান প্রাণ দিয়ে মেহনত করতেন এটা মানার জন্য। আমাদের কি হইল? আমরা যাই করি, আমরা নামাজটা পড়ি, আমরা আমাদের সন্তানদেরকে কিছু পারি বা না পারি নামাজি বানাই, নয়তোবা আমার পরিণতিও ভালো হবে না, আমার সন্তানের পরিণতিও ভালো হবে না। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছে সূরাতুল হাদীদের। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون। আমার আল্লাহ বলেন, ও ইমানদারেরা, ও আমার বান্দারা, কি হইল তোমাদের? 5 ওয়াক্ত নামাজের আজান তো শোনো, দুনিয়ার সব কাজের মধ্যে তো ব্যস্ত থাকো, আমার কথা, আমার ডাক শোনার পরেও কি তোমাদের মনে হয় না? দুনিয়ার সব কিছু চলে, আমার কথা তুমি ভুলে যাও। আমি রব তো তোমাকে কখনো ভুলি না। ولا يكونوا كالذين اوتوا الكتاب من قبل। হে মানুষ, হে মুমিন, হে মুত্তাকি, হে আমার বান্দা, ঘুণাক্ষরেও ওই সকল মানুষের মতো হইয়া যায়ও না যাদের কাছে কিতাব আসছিল, কিন্তু কিতাব না মানার কারণে, লাগাতার অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা তাদের হৃদয়গুলাকে কঠিন করে দিয়েছেন। এত কঠিন করে দিয়েছেন, ভালো কাজ ভালো লাগে না, আল্লাহর কথা শুনলে আল্লাহর কথা মনে হয় না, গুনাহ করতে মজা লাগে, গুনাহ করতে ভয় লাগে না। যত খারাপ আছে সব খারাপের মধ্যে হৃদয় টানে, যত ভালো কাজ আছে সব ভালো কাজ থেকে শয়তান তাকে দূরে রাখে। এমন তোমরা হয়ে যাও না। যদি এমন হয়ে যাও, তোমার অবস্থা হবে ফাসিকদের মতো। ওয়াকাথীরুম মিনহুম ফাসিকুন। মানুষের মধ্য থেকে অনেক মানুষ ফাসিক। মেরে ভাইও, খুব সমস্যা ছিল না যদি আমার এই আয়াত এতটুকুই থাকতো যে বেশ আমি ফাসিক, কিন্তু আমি ঈমান অবস্থা মরবো, এই গ্যারান্টি যদি আমার থাকতো। নাই তো। আমার আজকের এই মুহূর্তে আমার অবস্থা কি বিচার করি। এই মুহূর্তে তোমার রব তোমাকে নিয়ে কি ভাবছেন? এই মুহূর্তে তুমি কি আল্লাহর নাফরমানির মধ্যে আছো, নাকি আল্লাহর সওয়াবের মধ্যে আছো, রহমতের মধ্যে আছো, আল্লাহর আনুগত্যের মধ্যে আছো? বান্দা ফিকির করো। যদি দেখো তুমি আল্লাহর নাফরমানির মধ্যে আছো, তাহলে তোমার জন্য 10 নম্বর সিগনাল। আর যদি দেখো তুমি আল্লাহর আনুগত্যের মধ্যে আছো, তাহলে বুঝতে হবে রব তোমার বেলায় ভালাই চান। ইনশাআল্লাহ তোমার মৃত্যু ঈমানের উপর আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ বলি। মেরে ভাই, এই মুহূর্তকে যাচাই করি, আমার এই মুহূর্তের অবস্থাটা কি?
প্রখ্যাত তাবিঈ, প্রখ্যাত তাবি, এত বড় তাবি, উনার জীবনের সূচনাটা ছিল খুবই খারাপ। রাস্তাঘাটে গুন্ডামি করত, মেয়েদেরকে টিচ করত, ডাকাতি করত, মদ খেত, যত অপকর্ম আছে সব করতেন। প্রখ্যাত তাবি কাজী ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি জীবনের শুরুতে ডাকাতি করে জীবন কাটাইতো, আল্লাহকে চিনত না, ঈমান জানতো না, নামাজের কাছে আসতো না, খারাপ সব কাজ করত। এমন অবস্থায় তার যৌবন শুরু হয়ে যায়। এইভাবে দিন কাটতে থাকে। হঠাৎ একদিন রাতের বেলা কি হইল? উনি তার প্রিয়তমার কাছে যাবে। কার কাছে যাবে ভাই? প্রিয়তমার কাছে যাবে। একটা দেয়ালের মধ্যে উঠল, দেয়াল পার হলেই প্রিয়তমার ঘর। এই মেয়ের সাথে তার সম্পর্ক, সাক্ষাৎ করতে যাবে প্রিয়তমার। বুঝছেন না কেমন মানুষ? আমাদের মতো ভালো মানুষ না। হঠাৎ আওয়াজ আসলো, পাশের ঘর থেকে কে যেন তিলাওয়াত করছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, হে মুমিনরা, তোমাদের এখনো কি সময় হয় নাই আল্লাহর স্মরণে তোমাদের হৃদয়গুলো বিগলিত হওয়ার? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। সময় কি হয় নাই কোরআন পড়ার? সময় কি হয় নাই হাদিস পড়ার? সময় কি হয় নাই মসজিদে আসার, ইসলামের কিছু শিক্ষা লাভ করার? কি হইল তোমাদের? রব তোমাকে প্রতিনিয়ত বাঁচায় রাখছেন, শ্বাস দিচ্ছেন, সব নিয়ামত দিয়ে রাখছেন, কিন্তু তোমার ভিতরে রবের চিন্তা নাই। এখনো এতগুলো বয়স হয়ে গেল, কি হইল তোমার? তোমার আল্লাহর স্মরণে চিন্তা করা, আল্লাহর কথা মনে করার সময় কি তোমার এখনো হয় নাই? এই আওয়াজ কানে আসতেই কাজী ইয়াজ রহমতুল্লাহি আলাইহি দেয়াল টপকে যাওয়ার কথা ওই পারে তার প্রেয়সীর কাছে। হঠাৎ করে তার মনের মধ্যে এক পরিবর্তন চলে আসলো। হায় হায়, আমার জীবন কিসের মধ্যে আমি কাটাইলাম? এই আয়াত কোথায় ছিল এতদিন? এত বাড়ি দিল তার ভিতরে এই আয়াত, তার মুহূর্তের মধ্যে শরীর জারি, এত ভয়ে তার পশমগুলো খাড়া হয়ে গেল। সাথে সাথে যেই পথে তিনি যাচ্ছিলেন, যেই দেয়ালে উঠেছিলেন, সেই দেয়াল থেকে লাফ দিয়ে উল্টা পথে হাঁটা শুরু করে। সুবহানাল্লাহ। সাথে সাথে দৌড়ে গেলেন মসজিদে, ওযু করলেন, 2 রাকাত সালাতের জন্য মাঝরাতে দাঁড়ায় গেলেন। অঝোর ধরে কান্না শুরু করলেন, আয় আল্লাহ, আমার সারা জিন্দেগি আমি কিভাবে কাটাইলাম? আজকের মতো রাত তো আমার জীবনে অনেকগুলো গেছে। আল্লাহ, আজকে যদি আপনি আমাকে এতটুকু তৌফিক না দিতেন, এই আয়াত যদি আজকে আমি কানে না আসতো, আজকে আমি কাজী ইয়াজ যদি এই অবস্থায় মারা যাইতাম, আমার জন্য তো জাহান্নাম ছাড়া কোন জায়গা ছিল। সাথে সাথে ওনার ভিতরে পরিবর্তন চলে আসলো। আল্লাহর কাছে নামাজে দাঁড়িয়ে সিজদায় ইচ্ছা মতো কান্না করলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। শুধু কবুল করেন নাই, আল্লাহ এভাবে কবুল করলেন, ওই জামানার প্রখ্যাত বিখ্যাত সেরা 10 জন মুহাদ্দিস, সেরা 10 জন ফকিহের মধ্যে একজনের নাম কাজী ইয়াজ রহমতুল্লাহি আলাইহি। মেরে ভাইও, জীবন তো নাড়াচাড়া। যেই জীবনে নাড়াচাড়া নাই, ফিকির নাই, সেই জীবন তো জীবনই না। আমাদের রাত কিভাবে যায়, আমাদের দিন কিভাবে যায়, আমাদের রবকে নিয়ে আমাদের কি চিন্তা, আমরা আদৌ করি কিনা? সময় তো চলে যাচ্ছে। আজকে এই ঘর থেকে লাশ যায়, কালকে ওই ঘর থেকে লাশ বের হয়, এইভাবেই আমার দিন যাচ্ছে। কিন্তু আমার পরিবর্তন জীবনে কতটুকু? মেরে ভাইও, আমাদের সাহাবীরা কেমন ছিলেন, কিভাবে জীবন কাটাইতেন তারা? আমাদের রাতগুলো কিভাবে যায়? মেরে ভাইও, রাত আসে কেন? দিন হইল কাজের জন্য, রাত আসে আমাদের জীবনে 2 কাজের জন্য। নাম্বার 1, আল্লাহর ইবাদত করা, মুহাসাবা করা, হিসাব নেওয়া। সারাদিনে তুমি আজকে কি করলা? আজকে তোমার দিনটা কিভাবে কাটলো? কয়টা গুনাহ করছো? গুনাহের জন্য তোমার ইস্তিগফার আছে কিনা?
তওবা আছে কিনা, আল্লাহর কাছে রোনাজারি আছে কিনা দেখা দরকার। কালকের দিনটা যেন আজকের থেকে ভালো হয়। রাত এই জন্য আসে, আর আসে কিসের জন্য? হালকা বিশ্রাম। আমাদের নবীগণ রাতের বেলা এই দুই কাজের মধ্যে কাটাইতেন। আমরা কিভাবে কাটাই? হযরত উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে হালকা ঘুমিয়েছেন, মাঝরাতে ঘুম ভেঙে গেছে, আর ঘুম আসে না। প্রেমিক ছিলেন কোরআনের, ওযু করলেন, কোরআন নিয়ে বসে গেলেন। আকাশে চাঁদনি রাত, তারারা চিকচিক চিকচিক করে জ্বলতেছে। কোরআনের তিলাওয়াত করা শুরু করলেন। পাশেই তার ছেলে ঘুমাচ্ছে, পাশেই চোখের মধ্যে তার ছেলে ঘুমাচ্ছে। উনি এই মাঝ রজনীতে উঠে খোলা আসমানের নিচে কোরআন তেলাওয়াত শুরু করলেন, পড়তে থাকলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। এতটুকু পড়লেন, পাশেই ওনার ঘোড়া বাঁধা ছিল। কি বাঁধা ছিল ভাই? কি বাঁধা ছিল পাশেই? আপনারা কি আওয়াজ পাচ্ছেন আমার? একটু উত্তর দিবেন। হ্যাঁ, 2 আয়াত পড়তে না পড়তেই উনি আর রহমানির রহিম পড়েছেন, পাশে ঘোড়াটা লাফ দিল। অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, আমি তিলাওয়াত করি, ঘোড়া লাফ দিল কেন? উনি তিলাওয়াত বন্ধ করে ঘোড়ার কাছে গেলেন, গিয়ে দেখলেন কোনো সমস্যা আছে কিনা, ঘোড়াকে কোনো কিছু কামড় দিল কিনা, কোনো কিছু দেখে ভয় পেয়েছে কিনা। দেখে যে না, কিছুই তো হয় নাই, কি ব্যাপার? কিছু না বুঝে উনি আবার তিলাওয়াত শুরু করলেন। মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আবার ঘোড়া লাফানো শুরু করলেন। আবার উনি উঠলেন, আবার ঘোড়ার কাছে গেলেন, দেখলেন কোনো সমস্যা আছে কিনা। কিছু না বুঝতে পেরে আবার চলে আসলেন, আবার তেলাওয়াত শুরু করলেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আবার ঘোড়া লাফানো শুরু করলো। এবার তিনি এইভাবে কয়েকবার হইতে লাগলো। উনি তেলাওয়াত শুরু করে, ঘোড়া নাচা শুরু করে। উনি তেলাওয়াত বন্ধ করে, ঘোড়াও নাচা বন্ধ করে। উনি বুঝতে পারলেন না বিষয়টা কি। আগা মাথা কিছু না বুঝে চলে গেলেন ঘোড়ার কাছে। আবার দেখলেন কোনো সমস্যা নাই। তখন ঘোড়ার সামনে কিছু খাবার দিয়ে আবার তেলাওয়াত শুরু করলেন। এবার ইনি সূরা বাকারা শুরু করে দিলেন। যেই বাকারা সূরা শুরু করছেন, এবার ঘোড়া এত বেশি লাফানো শুরু করলো, পাশেই ছেলে চোখের মধ্যে শোয়া, মনে হচ্ছিল এই ঘোড়ার লাথিতে তার ছেলেটাকে মেরে ফেলবে। উনি ভয় পেয়ে গেলেন, অবাক হয়ে গেলেন যে ব্যাপার কি হইতেছে। এক পর্যায়ে উনি বাধ্য হইলেন কোরআন বন্ধ করে দিতে, পড়তেই পারলেন না। বহু কষ্ট করে রাতটা কাটাইলেন। ফজরের নামাজের সময় হয়ে গেল। ফজরের নামাজের পরে পেয়ারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের পরে যখন সাহাবীদেরকে নিয়ে বসতেন, হযরত উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার এই বিষয়টা উত্থাপন করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতে আমার ঘরে এমন একটা ঘটনা আমি দেখলাম, এই ঘটনা আমি কখনোই দেখি নাই। বলে, কি হয়েছে, এত পেরেশান লাগছে কেন, বলো আমাকে। ইয়া রাসূলুল্লাহ, রাতের অন্ধকারে মাঝ রজনীতে আমি ওযু করে কোরআন তেলাওয়াত শুরু করলাম। মধ্যখানে যখনই আমি কোরআন পড়ি, পাশেই আমার ঘোড়াটা বাঁধা ছিল, তার পাশেই আমার, ঠিক এই অবস্থার মধ্যে আমি খেয়াল করলাম, আমি যখন তেলাওয়াত করি আমার ঘোড়া লাফাইতে থাকে, আর আমি যখন তেলাওয়াত বন্ধ করি আমার ঘোড়াও তার লাফানো বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে কি হয়েছে বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি আবার তেলাওয়াত শুরু করি, আবার এই ঘোড়াটা লাফানো শুরু করে দেয়। আমি আবার তার কাছে যাই, দেখি কোনো সমস্যা আছে কিনা। দেখতে পাই কোনো সমস্যা নাই, ঘোড়াও সুস্থ, আমিও সুস্থ। আমি তেলাওয়াত করছি, আবার তার ঘোড়া নাচ শুরু করছে। আবার আমি গেলাম। এইভাবে কয়েকবার হওয়ার পরে
এক পর্যায়ে আমি যখন তিলাওয়াত করছিলাম, হঠাৎ দেখতে পেলাম আমার তিলাওয়াতের আওয়াজ যখন একটু আমি বাড়াইয়া দেই, আমার আবেগের জায়গাটা যখন একটু আমার বেড়ে যায়, যখন আমার তিলাওয়াতের মধ্যে আমার রবের স্মরণ করে আমার ভিতরে একটা কান্না কান্না দরদ আওয়াজ আমার ভিতরে চলে আসে, আমি তখন খেয়াল করি এই ঘোড়া তখন এমন জোরে লাফাইতে থাকে, মনে হইতেছিল এই ঘোড়া নাকি আমার বাচ্চাটাকে মেরে ফেলে। সুবহানাল্লাহ। এই অবস্থার মধ্যে যখন আমি ভয় পাইলাম, ইয়া রাসূলুল্লাহ, সত্যি কথা বলছি, আমি এরপরে আর তিলাওয়াত করতেই পারি না। তাই নাকি? কি বলো তুমি? বলে, হ্যাঁ রাসূলুল্লাহ, আমার নিজের সাথে ঘটছে আজকে রাতের ঘটনা। আমি বললাম আপনারে আমি কিছুই বুঝি নাই, আপনি আমারে বলেন। এইবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখটা বন্ধ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইলেন। ইয়া আল্লাহ, আমার সাহাবী উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিষয়টা আমার সামনে উত্থাপন করলেন, আল্লাহ আপনি তো ভালো জানেন কি হয়েছে, আপনি আমাকে বলেন কি কারণে এই ঘোড়াটা লাফিয়েছিল। আমার সাহাবীর কোরআন তেলাওয়াতটা বন্ধ করতে কেন বাধ্য হইল? কিছুক্ষণের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে খবর চলে আসছে প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কি চলে আসছে? খবর চলে আসছে। এবার আল্লাহর রাসূল হযরত উসাইদ ইবনে হুদায়রকে কাছে ডাকলেন। হ্যাঁ উসাইদ, এদিকে আসো, সুসংবাদ তোমার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য সুসংবাদ? আলহামদুলিল্লাহ, কি সুসংবাদ রাসূলুল্লাহ বলেন? বলে যে উসাইদ, তুমি তো জানো না, তুমি তো দেখছিলা, তুমি তেলাওয়াত করছিলা, তোমার ঘোড়া লাফাচ্ছিল, তুমি তেলাওয়াত করো তোমার ঘোড়া লাফায়, তুমি তেলাওয়াত বন্ধ করো তোমার ঘোড়ার লাফানো বন্ধ হয়। এইভাবে যখন বারবার যাচ্ছিল, তুমি তো মনে করেছো তোমার ঘোড়া কোনো সমস্যার কারণে লাফালাফি শুরু করলো কিনা। না না উসাইদ, আমি তোমাকে বলছি, সব তাবারাকা ওয়া তাআলা আমাকে এইমাত্র খবর দিয়ে জানাইলেন, তিলকা মালাইকাতুন, তুমি আমাকে বলো যখন তুমি তেলাওয়াত করছিলা ওই সময় আসমানের অবস্থাটা কি ছিল। এবার হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই নামটা একটু মনে রাখি, কি নাম ভাই? একটু বলি আমার সাথে, উসাইদ ইবনে হুদায়র। কি নাম বলি? সবাই একটু বলি, মহামানুষ, এদের নাম নিলেও ভাই ফায়দা। উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি যখন তিলাওয়াত করছিলা আসমানটা দেখছো কিনা? বলে, দেখেছি। বলে, আসমানের অবস্থাটা কি ছিল আমাকে একটু বলো। ইয়া রাসূলুল্লাহ, স্পষ্ট আমার মনে আছে যখন আমি তিলাওয়াত করছিলাম আসমানের মধ্যে জল জল করে তারাগুলো জ্বলতেছিল, চাঁদটা জল জল করে আলো দিচ্ছিল। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, শোনো শোনো, তিলকা মালাইকাতুন, এগুলো কোনো সাধারণ তারকা ছিল না, এইগুলো ছিল তোমার উপর তারার আলোকে, তারার রূপে আল্লাহর পক্ষ থেকে কিছু ফেরেশতা তারা নেমেছিল, আসমানে তারা হয়ে জ্বলছিল, তোমার মহিময় অত্যন্ত মাধুর্যময় তেলাওয়াত শোনার জন্য তারা চারপাশে ঘিরে রাখছিল। সুবহানাল্লাহ। মেরে ভাইও, কার তেলাওয়াত শুনতে আসছে ভাই? ফেরেশতার? উনি কি ফেরেশতা ছিলেন? কে ছিলেন? সাহাবী জলিল, প্রখ্যাত বিখ্যাত সাহাবী, এরা ছিলেন সাহাবী। আমার কি হয়? আমি তেলাওয়াত জানি না, কোরআন পড়তে পারি না, এইভাবেই আমার মত হয়। কি হইল আমার? এই উম্মার কি হইল? ভাবা দরকার। তিলকা মালাইকাতুন, আসমানের মধ্যে সেই ফেরেশতাগুলো তোমার তেলাওয়াত শোনার জন্য চলে আসছিল। উসাইদ, তুমি তো জানো না। তাই নাকি রাসূল? আচ্ছা। বলে, শুধু তাই না, ফালাউ মাদাইতা ফি কিরাআতিকা, হে উসাইদ, যদি তুমি তোমার তেলাওয়াতটা বন্ধ না কইরা সারা রাত তেলাওয়াত জারি রাখতা, আর এইভাবে যদি ফজর কাটাইয়া দিতা, ফজরের সুবে সাদিক হওয়ার পরে যদি সূর্যগুলো উঠা যাইতো, আর তুমি উসাইদ তোমার তেলাওয়াতও জারি রাখতা, তাহলে তোমাকে স্পষ্ট করে বলে দেই, ফালাউ মাদাইতা ফি কিরাআতিকা, যদি তোমার তেলাওয়াতকে তুমি এইভাবে জারি রাখতা, লা রাআইতান নাসা জামিআ ফিল মাদিনাতিল মুনাওয়ারা। সুবহানাল্লাহ বলি সবাই। মদিনার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা অলিগলির প্রত্যেকটা মানুষ ওই ফেরেশতাগুলোকে তার নিজ অবয়বে আকৃতিতে তোমার তেলাওয়াত শোনার জন্য যারা আসছিল তাদেরকে সবাই তার জায়গা থেকে দেখতে পাইতো, প্রত্যেককে দেখতে পাইতো। মেরে ভাই, ওই কোরআন তো এখনো আছে।
আমি কোথায় আর আমার কোরআন কোথায়? মেরে ভাইও, জীবন পরিবর্তন হওয়া দরকার। কোথায় আমার ইসলাম? কোথায় আমার দিন? কোথায় আমার রাসূলের প্রেম? কোথায় আমার সালাত? তুমি গুনাহ করো, সালাত পড়ো। তুমি সুদ খাও, সালাত পড়ো। জিনা হয়, সমস্যা নাই, সালাত পড়ো, ইস্তিগফার করো। তুমি যখন সালাত পড়বা, বুঝতে হবে রব তোমাকে এখনো ভালোবাসেন। যদি রব তোমাকে ভালো না বাসতেন, তাহলে তোমাকে মসজিদ পর্যন্ত আসার তৌফিক কখনো রব দিতেন না। এই কথাটা তোমার মনে আছে কিনা? এই কথাটা তোমার চিন্তা করা দরকার আছে কিনা? আমার রব যদি আমাকে এই মুহূর্ত পর্যন্ত তার ঘরের জন্য ডাকার তৌফিক দান করে, আমাকে আসার তৌফিক দান করে, তাহলে বুঝতে হবে আমি যদিও গুনাহ করি, আমার রবের ভালোবাসা এখনো আমার থেকে রব উঠায় আনেন নাই। সুবহানাল্লাহ। মেরে ভাইও, এগুলো চিন্তার কথা। আমি যাই করি, আমার জীবনে সালাতটা আমি আনি। এই সালাতই পৃথিবীতে একমাত্র ইবাদত যেটা প্রত্যেকটা মানুষের জন্য। আর কোনো ইবাদত পৃথিবীতে নাই, আর দ্বিতীয় কোনো ইবাদত আপনি পাবেন না। আপনি ছোট হন, আপনি বড় হন, আপনার জন্য সালাত ফরজ। আপনি টাকার মালিক হন আর দরিদ্র হন, আপনার জন্য সালাত ফরজ। আপনি জ্ঞানী হন, শিক্ষিত হন আর মূর্খ হন, আপনার জন্য সালাত ফরজ। আপনি স্কুলের ছাত্র হন আর মাদ্রাসার ছাত্র হন, আপনার জন্য সালাত ফরজ। আপনি যেমনই হোক না কেন, আপনি মুসলিম তো আপনার প্রতি সালাত ফরজ। এই সালাত রবের সাথে আল্লাহর কানেকশন। এই সালাত যখন না থাকবে ভাই, আমাদের জীবনে কিছুই থাকবে না। এজন্য প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর মধ্যে যখন মাথা রেখে মৃত্যুর পূর্ব মুহূর্তে ছিলেন, তখনও তিনি ওসিয়ত করছিলেন, আস-সালাত আস-সালাত, নামাজ নামাজ নামাজ। অনেক শুকরিয়া আপনাদেরকে, আমি তো দেখে খুব ভালো লাগছে। আজানের পর পর এত মুসল্লি খুব কম মসজিদে দেখা যায়। আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। বোঝা যায় আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমরাও আল্লাহর ভালোবাসায় সাড়া দিয়ে মসজিদে আসছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এটা কি আমাদের ক্ষমতা না আল্লাহর দয়া আমাদের প্রতি? আল্লাহর দয়া। মেরে ভাইও, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা আমাদের মেনে চলাটা আমাদের জীবনের জন্য জরুরি। প্রতিদিন একটা হাদিস পড়ি, ছোট্ট একটা হাদিস পড়ি, অন্তত অর্থটা পড়ি, না বুঝলে ইমাম সাহেবের কাছে যাই, আমার হৃদয়ের পরিবর্তন আসবে। যদি এতটুকু না থাকে, আমার জীবন যেভাবে যাচ্ছে যদি এভাবেই যায়, তাহলে এর পরিণতি খুব ভালো বিশ্বাস করা যায় না। কত মানুষ তো এমনভাবে তাদের বিদায় হয়েছে, সরাসরি গুনাহে লিপ্ত, সরাসরি গফলতের মধ্যে ডুবে আছে, শরাব পান করছে, গলায় নিয়েছে মুখে, গলা দিয়ে যাওয়ারও সময় হয় নাই, আল্লাহ তাআলা তার জান কবজ করে নিয়ে গেছে। আরে ভাইও, এই জন্য মৃত্যুকে নিয়ে ভাবা আমাদের ফিকির করা দরকার। আমাদের জীবনের গতিবিধি কোন দিকে যাচ্ছে, আমাদের জীবনের মধ্যে নাড়াচাড়া আসা দরকার। প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এক একটা বিষয়কে কিভাবে মানতেন। প্রখ্যাত সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার বুকে, এটা কাফেরদের কথা, আমরা এই মক্কায় এই মুসআব ইবনে উমাইরের মতো এত ধনীর দুলালি, এত সম্ভ্রান্ত, এত ভাবসা পোলা মানুষ আমরা দেখিনি। এটা কাফেরদের কথা। ওনার ব্যাপারে বলা হয় যে উনি যে আতরটা ব্যবহার করতেন, উনি যে কাপড় পরিধান করতেন, মক্কার সম্ভ্রান্ত লোকেরা সেই কাপড় পরতে পারতো না। উনি যে আতর ব্যবহার করতেন, ওই আতর যে রাস্তা দিয়ে যাইতেন, উনি যাওয়ার দীর্ঘক্ষণ পরেও বোঝা যাইত এটা কার আতর, এই আতরটা কে দিয়েছেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি সম্ভ্রান্ত মালিক ছিলেন, এত বেশি নিজের পরিপাটি ছিলেন, বাবা মা ছিল ধনীর দুলালি, খুব আয়েশ আল্লাহতে বড় হয়েছেন। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্যারে হাবিবের এক একটা হুকুম যখন তিনি ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসআবুল খাইর নাম দিয়েছিলেন মুসআব ইবনে উমাইরকে। কেন? ইসলাম গ্রহণ করার পরে ওনার জীবনকে তিনি এইভাবে পাল্টায় ফেলছেন, দেখলে মনে হইতো এটা যে মুসআব, ভাবার কোনো চিন্তা করার অবস্থা ছিল না। ওনার চলাচল, ওনার কথাবার্তা, ওনার বেশভূষা একেবারে সাদাসিধা। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু যদি ইতিহাস দেখলে চোখে পানি চলে আসে। এত সুন্দর,
এত সম্ভ্রান্ত পরিবারের একটা ছেলে উহুদের যুদ্ধে 15 জন সাহাবীর বর্ণনা পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেররা চারদিক থেকে ঘিরে ফেললো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডাক দিলেন, হে আমার সাহাবীরা, কি আছো? আল্লাহর জন্য আমাকে বাঁচাবা, আমাকে রক্ষা করবা, আমার ঢাল হয়ে দাঁড়াবা। তখন 15 জন সাহাবী আল্লাহ রাসূলের চারপাশে দাঁড়াইছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। কাফেরদের এত তীর ওনার গায়ে লেগেছিল। আহা, চালনি চিনি, চালনি চিনি ভাই। যখন যুদ্ধের পরে আল্লাহর রাসূল যখন ডাকলেন 15 জনকে, এই 15 জন সাহাবীর উপরে কয়েক হাজার তীর লাগছে। কত তীর ভাই? একটা দুইটা না, কয়েক হাজার, মাত্র 15 জন সাহাবী। ওনারা রেওয়ায়েতে পাওয়া যায় কেউ পিঠ পাতেন নাই। এই 15 জন রাসূলকে ধইরা মাঝখানে রেখা একদম বুক পেতে চারদিক থেকে দাঁড়াইছিলেন। হযরতে মুসআব ইবনে উমাইর, ওনার লাশ যখন পাওয়া যায়, ওনার লাশকে চিনাই যাচ্ছিল না। বলে চিনা যাচ্ছিল না কেন? বলে লাশটা একেবারে চালনির চেয়েও বিক্ষিপ্ত, ছিন্ন ভিন্ন হয়ে গেছিল, এত তীর ওনার শরীরে লাগছে। কোনোভাবেই চিনা যায় না। সবার একটা দুইটা, এমন কোনো সাহাবী ছিল না এই 15 জনের মধ্যে যাদের 80টার কম তীরের আঘাত লাগছিল। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন লাশ চিনা যাচ্ছিল না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা দেখলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্মম অবস্থা, ওনার কলিজা নাই, কলিজা কেটে ফেলা হয়েছে। সাহাবীরা কান্না করা শুরু করলেন। খুঁজতে খুঁজতে যখন হযরতে মুসআবের লাশের কাছে গেলেন, দেখলেন চেহারাটা জমিনের মধ্যে ডাবানো, কেমন যেন মুসআব ভাবছিলেন, আমার প্যারে হাবিব, আমার এই বিক্ষিপ্ত ছিন্ন বিচ্ছিন্ন লাশের দেহটা উনি দেখা সহ্য করতে পারবেন না। হয়তো আল্লাহর কাছে দোয়া করছিলেন যে আল্লাহ, আমার চেহারাটা মাটির দিকে রাখেন। প্রেম, ভালোবাসা, দ্বীনের জন্য ভালোবাসা, রাসূলের জন্য ভালোবাসা, কোথায় আমাদের সেই ঈমান? কাজী নজরুল বলেছিলেন, কোথা সে মুসলমান, আল্লাহতে যার পুরনো ঈমান, কোথা সে মুসলমান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হইল। আল্লাহ রসুল আসলেন। আল্লাহ রসুল বলেন, এ মুসআব, এই সেই মুসআবুল খাইর। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সেই মুসআব। বলে যে আমাকে এর দৃশ্য আর তোমরা দেখায়ও না, আমি সহ্য করতে পারি না। প্রথম দিকে তার লাশ দেখে চিনা যাচ্ছিল না, শেষমেশ তার বোনকে খবর দেওয়া হয়েছে। তার বোন বলল যে আমার ভাই আমি চিনবো। বলে কেমনে চিনবা? বলে আমি আমার ভাইকে ছোটবেলায় লালন পালন করছি, আমি জানি ওর পিঠের মধ্যে একটা তিল আছে, আমি দেখছি এই তিলটা তার গায়ের মধ্যে আছে, তার মানে এটাই আমার ভাইয়ের লাশ, এটাই মুসআব ইবনে উমাইর। প্রেম, ভালোবাসা, ইসলাম, খবরদারি, দ্বীন, এই ভালোবাসা আজকে আমাদের কোথায় ভাই? কেন আমরা দিনের পর দিন মনে হারায় যেতেছি? কেন আমাদের এখনো সালাতের কথা মনে হয় না? কেন আমাদের কবরের কথা চিন্তা করে আমাদের জীবনের মধ্যে পরিবর্তন আসে না? ভাবা দরকার। মেরে ভাইও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে কিছুই চান না, শুধু চান আমরা যেন তার হয়ে যাই, তিনি যেন আমাদের হয়ে যান। মেরে ভাইও, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছে, হে আলী, তোমাকে একটা আমল দিব, পারবা তুমি? বলে রাসূলুল্লাহ বলেন। আপনি বলবেন আর আমি পারবো না, আপনি বলেন, আমি চেষ্টা করব। বলে তুমি প্রতিদিন ঘুমের আগে 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করবা। সুবহানাল্লাহ বলবো না? কয় হাজার দিনার? 4000। ইয়া রাসূলুল্লাহ, দিনের পর দিন তো আমার ঘরে চুলাই জ্বলে না, 4000 দিনার আমার মতো মানুষ কেমনে দিব? সম্ভব নাকি রাসূল? পরে বললে, আচ্ছা তাই নাকি, তাহলে শুনে রাখো, তুমি যদি প্রত্যেক দিন ঘুমের আগে মাত্র 4 বার, কয়বার? মাত্র 4 বার, ছোট্ট আমল শেষ করে দিব, মাত্র 4 বার যদি সূরাতুল ফাতিহাটা পড়ো, এই 4 বার সূরাতুল ফাতিহা তোমার জন্য 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করার সমান সব আল্লাহ তোমাদেরকে দিয়ে দেন। আমলটা সহজ না কঠিন? ফাতিহা পারি না এমন কেউ আছি? এবার আল্লাহ রাসূল বললেন, আচ্ছা
প্রত্যেক দিন এশার পর থেকে ফজরের আগে, আলী তুমি এক খতম কোরআন শরীফ দিতে পারবা? এক খতম কোরআন শরীফ দেওয়ার সওয়াব কি তুমি নিতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, সারাদিন ক্লান্ত হওয়ার পরে যখন বিছনায় শুই, খুশি তো থাকে না, এত পড়া সময় হবে, শরীর তো দিবে না। আমি আলীর সেই ক্ষমতা তো নাই রাসূল। বলে, আলী চিন্তা করো না, আমি যদি তোমাকে একটা আমল শিখাই দিই, পারবা করতে? বলে, রাসূল আপনি বললে পারবো। বলে, কি? বলে, ইশার পরে তুমি মাত্র 3 বার পড়বা সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আমলটা আমরা পারি না সবাই? ইশার পরে ফজরের আগে এই 3 বার ইখলাস পড়লে পুরা কোরআন খতম দেওয়ার সওয়াব দিবেন কে? পড়া যাবে তো ভাই? ছোট্ট আমলটা করা যাবে না? অনেক সময় হয় কি, আমরা বড় আমলের কথা চিন্তা করে ছোট আমলগুলো ছেড়ে দিই, কিন্তু এটা ঠিক না। ছোট আমলগুলোই আমার দিনকে মজবুত করবে, আমার ঈমানকে শক্তিশালী করবে। ছোট আমলের মাধ্যমেই আমি আস্তে আস্তে আল্লাহর দিকে আগাইতে থাকবো, আল্লাহর প্রেমময় বান্দা হইতে পারবো। ছোট আমলকে কখনোই আমরা ছোট করে দেখব না, পারবো না ইনশাল্লাহ ভাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটা কথা বলি, আলী বলি, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ওয়া সা'দাইক, তুমি কি চাও প্রত্যেক দিন তোমার জন্য একবার কবুল হজের সওয়াব হোক? বলে, হ্যাঁ চাই। তুমি হজ করবা প্রত্যেক দিন? ইয়া রাসূলুল্লাহ, সারা জিন্দেগিতে তো যাওয়ার সুযোগ হয় না, সেই অর্থ করি কোথায়, আর সেই ব্যস্ততার সুযোগই বা কই? আপনি তো জানেন কিভাবে আমাদের দিন যায় মদিনাতে। বলে, তাই নাকি? পারবা না তাইলে? রাসূলুল্লাহ, সম্ভব না। বলে, যদি আমি বলি সম্ভব? বলে, কেমনে? বলে, প্রত্যেক দিন ঘুমাইতে যাওয়ার আগে 10 বার ইস্তেগফার পড়বা। কি পড়বা? 10 বার ইস্তেগফার পড়বা। কয়বার? 10 বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাত্র 10 বার প্রত্যেক দিন ঘুমের আগে মাত্র 10 বার ইস্তেগফার পড়লে এই পুরা একটা কবুল হজের সওয়াব কে দিবেন আমাকে? আল্লাহ। এই ছোট্ট ছোট্ট আমলের মধ্য দিয়ে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমার হৃদয়ে ইমানের তারাক্কি, আল্লাহর প্রতি প্রেম, আল্লাহর প্রতি ভালোবাসা দিবেন কে? আল্লাহ। এই জন্য মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে ছোট্ট ছোট্ট আমলের মধ্য দিয়ে তার দিনের পথে ফেরার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। সবাই বলি আমিন। পারবো না ইনশাল্লাহ ভাই? ইনশাআল্লাহ। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এখানে প্রত্যেকটা মুসলমান ভাইকে ঈমানের উপরে কায়েম ও দায়েম রাখেন। বিশেষ করে যারা যুবক আছেন, এই যুবক ভাইরা যেহেতু আমাদের আগামীর সম্পদ, তাদের মাধ্যমে যেহেতু নতুন প্রজন্ম আসবে, এই জন্য যুবক ভাইরা বিশেষ করে 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতে সহিত পড়ার চেষ্টা করবেন। এবং একই সাথে যারা বয়স্ক আছি, তারা যতটুকু সম্ভব নফল পড়া, যতটুকু সম্ভব একটু কোরআন পড়া, একবার কালিমা পড়া, একটু ইস্তেগফার পড়া, একটু দুরূদ পড়া, একটু কোরআন তেলাওয়াত করা। ইনশাআল্লাহ আল্লাহর কাছে অন্তত বলতে তো পারবো, আল্লাহ আপনি যেইভাবে জীবনকে সাজাইতে বলছিলেন পারি নাই, চেষ্টা করতাম। এইভাবেই যদি মওত হয়ে যায়, আশা করা যায় রব আমাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। ছোট্ট কিছু কথা বললাম, সময় খুব কম। এই কথাগুলোর উপর আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। এই ছোট্ট কথার মধ্যে, অগোছালো কথার মধ্যে যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে, সবার কাছে মাফ চাই। আল্লাহ তাআলা এই কথার যত অপরিপূর্ণতা সব কিছু আল্লাহ তাআলা মাফ করে দেন। এই কথার যত ভালো কিছু আছে সব কিছু পরিপূর্ণ জাযা আর সওয়াব আল্লাহ আমাদের সবাইকে দান করেন। সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।